साब्रमनि सिमी धर्मनगर जरा जुब मोर्चानि लुवाजिमुं बाय काश्यप बाइक रेली संथाजाकनानि थांगै तंगो फाइनाय बुस्कांनि 20 नवेम्बर सालमारिब बाइक रेली न चेंसाई रफाइनाय बीजेपी हास्टे कास्को राजीव भट्टाचार्य ते जुब मोर्चानि आचोफां आबनति न तिनी तांसल कक्तमा थुनेरनि पान्दानि बिसिंतुइ साकलाइखा जुब मोर्चानि आदंरक এই রাজ্যের বুকে আমরা বিভিন্ন সময় মানুষের পাশে আর্তদের পাশে অসহায়ের পাশে গরিব দুস্থদের পাশে আমরা দাঁড়িয়েছি এবং সময় সময় আমরা তাদের থেকে সমর্থন পেয়েছি তারা আমাদেরকে বিভিন্ন সময় আমরা যে তাদের পাশে দাঁড়িয়েছি তার জন্য শুভেচ্ছা অভিবাদন আমরা তাদের থেকে আশীর্বাদ নিয়েছি আজকে আপনাদের এখানে ডাকার মূল উদ্দেশ্য যে আমরা একটা বিশেষ কর্মসূচি রাজ্যভিত্তিক যেটা সাব্রুম মৈত্রী সেতু থেকে শুরু করে আমাদের রাজ্যের অপর প্রান্ত চুড়াইবাড়ি পর্যন্ত সমাপ্তি হয়ে আমাদের উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে এসে সেটা পরিসমাপ্তি হবে মূলত এই নমো যুবা বাইক যাত্রা যেটা আগামী 20 নভেম্বর থেকে সাব্রুমের যে মৈত্রী সেতু আছে সেই মৈত্রী সেতু থেকে হাজার হাজার যুবক বাইক হাতে নিয়ে রাজ্যের বিভিন্ন মণ্ডল আমাদের প্রথম অবস্থায় আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি আমরা মোটামুটি 55টা মণ্ডল আমরা প্রদক্ষিণ করব 20 নভেম্বর থেকে 26শে নভেম্বর এই 7 দিন ব্যাপী আমাদের এই নমো যুবা বাইক যাত্রা চলবে এই বাইক যাত্রায় আমাদের সাংগঠনিক যে 10টি জেলা আছে এই সাংগঠনিক 10টি জেলা এবং 55টি মণ্ডল আমরা এই বাইক যাত্রার মাধ্যমে 7 দিন সমানে আমরা প্রদক্ষিণ করব এবং পুজোর ঠিক পরে এই রাজ্যের মানুষের কাছে শান্তির বার্তা পৌঁছে দেওয়া এই রাজ্যকে নেশামুক্ত রাজ্য গড়ে তুলতে সরকার যেইভাবে কাজ করছে সরকারের হাতে হাত মিলিয়ে সরকারকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এবং এই রাজ্যে একটা সুশৃঙ্খল সরকার একটা সুশাসনের সরকার চলছে সেই বার্তা রাজ্যের প্রতিটা অংশে প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য আমরা সাব্রুমের মৈত্রী সেতু থেকে 20 নভেম্বর সকাল 9টায় আমরা এই যাত্রাটা শুরু করব আমাদের রাজ্য সভাপতি ভারতীয় জনতা পার্টির শ্রী রাজীব ভট্টাচার্য এবং যুব মোর্চা রাজ্য সভাপতি শ্রী সুশান্ত দেবের হাত ধরে এই যাত্রা আমরা শুরু করব রাজ্যের সবকটি রাজপথ পরিক্রমা করে 26শে নভেম্বর সেই যাত্রাটা শেষ হবে ধর্মনগর শহরে এবং পরের দিন 27শে নভেম্বর সকাল 12টায় সেই ধর্মনগরে দিঘির পাড় প্রাঙ্গণে তার পরিসমাপ্তি হবে এই বাইক যাত্রা শুধুমাত্র যে আমরা বাইকে রাইডিং করব তা নয় এই বাইক যাত্রার মধ্যে আমাদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড থাকবে আমাদের বিভিন্ন ধর্মীয় স্থান স্বচ্ছ ভারত থাকবে বিভিন্ন কলেজগুলোতে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে আমরা ইয়তদের সঙ্গে ইয়ত এঙ্গেজমেন্ট করব আমরা বিভিন্ন সামাজিক কাজে আমরা এই বাইক যাত্রা চলাকালীন যে 7 দিন সময় সেই 7 দিন আমরা সমস্ত ধরনের কাজ আমরা এই বাইক যাত্রার মাধ্যমে করব সময়ে আমাদের রাজ্য সভাপতির মুখ থেকে এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে এই বাইক যাত্রা যখন রাজ্যের আপাময় যুবকরা শুনতে পায় আমরা লক্ষ্য করেছি বিভিন্ন সময়ে রাজ্যের বহুলাংশ থেকে যুবকরা শুধুমাত্র ভারতীয় জনতা যুব মোর্চার সঙ্গে জড়িয়ে আছে এরকম নয়, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের যুবকরা
এবং রাজনীতির আঙ্গিনায় নেই এরকম যুবকরাও আমাদের সঙ্গে যোগাযোগ করছে প্রতিনিয়ত যে আমরা আপনাদের সঙ্গে এই বাইক যাত্রায় আমরা অংশগ্রহণ করব। আমরা চাই সমস্ত অংশের যুবকরা আমাদের এই বাইক যাত্রায় অংশগ্রহণ করুক। এটা সম্পূর্ণরূপে একটা সামাজিক কর্মকাণ্ড এবং এই বাইক যাত্রায় যারা বাইক রাইডাররা আছে তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি 20 তারিখ সকালবেলা অনেক বাইক রাইডাররা যারা আছে প্রফেশনাল বাইক রাইডার তারাও আমাদের সঙ্গে সেই বাইক যাত্রাতে অংশগ্রহণ করবে। আমরা মোটামুটি যেই এস্টিমেট আমরা করেছি 568.6 কিলোমিটার পথ আমরা এই বাইক যাত্রায় আমরা প্রদক্ষিণ করব। এই বাইক যাত্রাতে 7 দিন বিভিন্ন জায়গায় বিভিন্ন মণ্ডলে রাত্রি যাপনের ব্যবস্থা করা হয়েছে। যারা থাকবে তাদের প্রত্যেকের জন্য সুবন্দোবস্ত করা হয়েছে, থাকার, খাবার, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা আমরা করেছি। আমরা আরক্ষা প্রশাসনের কাছে এবং স্বাস্থ্য দপ্তরের কাছে আমরা সাহায্য চেয়েছি। এই বাইক যাত্রা চলাকালীন বিভিন্ন সময়ে আমাদের হয়তো অনেক অসুবিধার সম্মুখীন হতেও পারে, তাই আমরা আরক্ষা প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের কাছে আমরা সাহায্য করার জন্য আমরা বলেছি। এই বাইক যাত্রাতে আমাদের মধ্যে যারা বাইক মেকানিজম একটা টিম তারাও আমাদের সঙ্গে বাইক যাত্রাতে থাকবে। যদি কোথাও কোনো অসুবিধা হয় তারা সেটা তৎক্ষণাৎ তারা দেখবে। এবং পুরো রাজ্য জুড়ে আমার যতটুকু মনে হয় এত বড় বাইক যাত্রা এই প্রথম হতে যাচ্ছে। আমরা যতটুকু খবর নিয়েছি যে প্রত্যেকটা মণ্ডলে, যেই 55টা মণ্ডলে এই বাইক যাত্রা হবে, প্রত্যেকটা মণ্ডল তাদের যে প্রাথমিক বৈঠক সেটা সেরে নিয়েছে এবং কি করে সেই বাইকগুলো যখন ওই মণ্ডলে আসবে তারা কি করে অভিবাদন জানাবে, ফুলমালা দিয়ে, উলুধ্বনির মাধ্যমে, শঙ্খধ্বনির মাধ্যমে বিভিন্নভাবে যে যাদের মত অনুসারে সেই ব্যবস্থাপনা করছে। আমরা আপনাদের মাধ্যমে যারা বাইক যাত্রা করতে আমাদের সংগঠনের বাইরে, ভারতীয় জনতা যুব মোর্চার বাইরে যেই যুবকরা আমাদের সঙ্গে যোগাযোগ করছে যে তারাও এই বাইক যাত্রাতে অংশগ্রহণ করতে চায়, আমি আপনাদের মাধ্যমে তাদের কাছে এতটুকু বার্তা দিতে চাই যে আমাদের এই বাইক যাত্রাটা সম্পূর্ণ সুশৃঙ্খলভাবে একটা শান্তির বাতাবরণ, একটা শান্তির বার্তা এই রাজ্যের বুকে দিয়ে যাবে এবং প্রত্যেকের মাথায় যেইভাবে আমরা হেলমেট পরে প্রপারভাবে আমরা বাইক রাইডিং করি, স্কুটি চালাই, সেইভাবেই এই বাইক যাত্রাতে প্রত্যেকের মাথায় হেলমেট থাকবে এবং আমরা এই রাজ্যের বুকে একটা নতুন বার্তা, একটা সুন্দর বার্তা আমরা দিতে চাই। ব্যুরো রিপোর্ট, খোম্পই।